হ্যাঁ, আমি কুঁড়ে, তাই জন্য তো আমার চ্যানেলের নামটা দিয়েছি আলসি কুইন। তবে কিন্তু এবারে আমার কোনো দোষ ছিল না, কারণ আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম। বোঝো একটু আমার ব্যাপারটা। যেদিন খিচুড়ি ছিল সেই দিনই বোনের বার্থডে ছিল। তো আমি কোন ভিডিওটা সবার আগে আপলোড করব সেটা ভাবতে ভাবতেই আমার দিন শেষ হয়ে যাচ্ছিল। তবে ফাইনালি ডিসাইড করেই ফেললাম, যেহেতু বুধবার দিন রাত্রেবেলা আমরা বোনের বার্থডে সেলিব্রেশন করেছিলাম, তো সেহেতু বোনের বার্থডে সেলিব্রেশনের ভিডিওটা সবার আগেই দেওয়া যায়, তাই না বলো? আমার বুদ্ধি কেমন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। মোটামুটি আমরা ৩ বোন আমাদের এই স্পেশাল দিনগুলোকে একটু স্পেশালভাবে কিছু ফিল করানোর জন্য কিছু একটা স্পেশাল করি প্রত্যেক বছরই। তো এই বছর কেন বাদ যাবে বলো? তবে আমরা এটা সবাই জানি যে আমরা রাত ১২টার পরে মোটামুটি একে অপরকে কেক কাটাবো। এটা আমাদের কাছে নতুনত্ব কিছু নয়। মোটামুটি আমরা জানি, তবুও আর কি এক্সাইটেড যে রাত্রি ১২টার সময় কেক কাটবো। অনেকের ভাগ্যে তো সেটাও হয় না। বাট আমরা ৩ বোন সবসময় চেষ্টা করি একে অপরের বার্থডেতে কিছু স্পেশাল করার। তো রাত্রি ১২টার পরে কেক কাটার পরে ওকে একটা গিফট দিয়ে দেওয়া হলো। আর এই গিফটটা ওর পছন্দের, কারণ আমি যেদিন থেকে সিলেদার্স থেকে এই জুতোটা কিনে এনেছিলাম সেদিন থেকে ওর চোখ আমার জুতোর উপর পড়েছিল। আর ওর নজর কাটাতে গিয়ে আমি ওর জন্য নতুন একটা জুতো কিনে এনে দিয়েছি বাবা, যাতে আমার জুতোতে আর নজর না দেয়। আর তোমরা তো সবাই জানো আমি ভিডিও করব, সেখানে একটু ধামাকাদার কিছু হবে না? তো তাই জন্য পরের দিনের গিফট প্রিপারেশন তাড়াতাড়ি করে শুরু করে দিয়েছি। আর ধামাকাটা কী ছিল সেটা জানতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। তার জন্য নেক্সট ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। গিফট আনবক্সিংয়ের ভিডিও আলাদা করে আসবে, তখন দেখতে পাবে কী ধামাকাদার গিফট আমি দিয়েছিলাম। তো তারপরে আবার ফের সন্ধ্যাবেলাতে যেহেতু খিচুড়ি মানে বুঝতে পারছো প্রচুর লোকজন এসেছিলো, সবাই ওকে আশীর্বাদও করেছিল। আর ওই দিনটা খুব মজাও হয়েছিল, আর সেলিব্রেশন করেছিল। তো বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে। আরও একটা কথা বলি, আমরা কিন্তু এবারে মিউয়া মোড় বা টেস্ট অ্যান্ড বাইট কোনো জায়গা থেকে কিন্তু কেক আনিনি। এবারে ফেসবুক ইনস্টাগ্রাম ভাইরাল একটা দোকান, বারুইপুরের ফ্লপি বলে যে দোকানটার নতুন করে মানে ওপেনিং হয়েছে, ওইখান থেকে 2টো ফ্লেভারের আমরা একই রেঞ্জে 2টো ফ্লেভারের কেক এনেছিলাম। এটা কী ফ্লেভার আমার ভুল মানে আমার মনে নেই সত্যি কথা বলতে। তবে রাতে যেটা কেটেছিলাম ওটা ছিল তোমার চকলেট ফ্লেভার। যেটা খেতে মানে যদি বলো যে এই দুটোর মধ্যে কম্পেয়ার করতে, তাহলে আমরা অবশ্যই ভোট দেবো চকলেট ফ্লেভারটাকে, কারণ ওটা খেতে এটার থেকে অনেক বেটার ছিল। তবে এটা বাজে খেতে নয়, এটা ভালো ছিল। তবে আমার মতে, আমার না আমাদের সবার মতেই চকলেট ফ্লেভারটা বেস্ট ছিল। তো তারপরে সবাই বাচ্চা কাচ্চা বড় সবাইকে নিয়ে ভালোভাবে একটা অনুষ্ঠান হলো, আর খুব ভালো মজা হাসি ঠাট্টা করে। তারপরে আবার বরমা পায়েস এবং কেক সব্বাইকে দিয়ে দিল, সাথে আমাকেও দিয়েছিল। আর আমি আমার স্টাইলে পায়েসটা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আরও নতুন নতুন ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব্বাইকে ভালো থেকো। আজকের মতো বাই।